मुझे पता नहीं दीदीमणि क्या करेगी दीदीमणि के साथ भी बात हुई तो उन्होंने तो नया कुछ दिखा दिया, लेकिन मोदी जी ने एश्योर किया। তিস্তা বিষয়ে মোদিতেই আস্থা বাংলাদেশের, জানান শেখ হাসিনা। দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে 13টি সমঝোতা স্মারক সই। 15 দিনের মধ্যে সাভারের চামড়া শিল্প নগরীতে গ্যাস বিদ্যুৎ সংযোগের আলটিমেটাম ট্যানারি মালিকদের, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। পয়লা বৈশাখে ঘিরে রাজধানীর ফ্যাশন হাউসগুলোর ব্যাপক প্রস্তুতি, গেল বছরের চেয়ে বাড়তি বিনিয়োগ বিক্রেতাদের। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশনস বিজনেস 24 এর স্বাগত। আপনাদের সাথে আছি ইকবাল হাসান। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন, তিস্তা চুক্তির বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাসে পূর্ণ আস্থা রয়েছে বাংলাদেশের, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে নয়াদিল্লিতে ইন্ডিয়া ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এরপর দিল্লিতে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে শেখ হাসিনা বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। এ সময় দুদেশের ব্যবসায়ীদের মধ্যে 13টি সমঝোতা স্মারক সই হয়। দিল্লি থেকে নাহিদ হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মমিনুল ইসলাম মমিন। ভারত সফরের শেষ দিনের শুরুতেই প্রধানমন্ত্রী অংশ নেন ইন্ডিয়া ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে। কথা বলেন দুদেশের সম্পর্কের নানা দিক নিয়ে। দারিদ্র্যকে এই অঞ্চলের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সমমর্যাদার সম্পর্ক পারে এর থেকে উত্তরণ ঘটাতে। সমমর্যাদা নিয়ে, বন্ধুত্ব নিয়ে আমরা চলবো, যেন আমাদের দেশের জনগণ এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণ করতে পারি। কারণ আমরা মনে করি যে আমাদের শত্রু থাকলে একটাই, সেটা হচ্ছে দারিদ্র্য। আর এই প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে আলোচিত তিস্তা ইস্যু। কূটনীতির মারপ্যাচে আর সহজাত রসবোধে তুলে ধরেন দুদেশের সম্পর্ক উন্নয়নে এ চুক্তির গুরুত্ব। Prime Minister Modi once again reiterated his government's strong resolve to conclude the water sharing treaty at the soonest. लेकिन मुझे पता नहीं दीदीमणि क्या करेगी दीदीमणि के साथ भी बात हुई तो उन्होंने तो नया कुछ दिखा दिया, लेकिन मोदी जी ने एश्योर किया। तो हम अभी बैठे हैं देखने के लिए क्या होगा। लेकिन दीदीमणि एक काम किया, हम इलेक्ट्रिसिटी देंगे। पानी मांगा लेकिन इलेक्ट्रिसिटी मिला, अच्छा ही है, कुछ तो मिल गया ना। এরপর প্রধানমন্ত্রী যান দুদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে মতবিনিময় সভায়। বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরে ভারতীয় ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের। We have set up high-tech parks for attracting investments in the technology sector. To facilitate further investments, One-Stop Service Act is currently being finalized. I urge you to make this opportunity to bring your businesses and investments in Bangladesh. পরে বাংলাদেশ ও ভারতের বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে 13টি সমঝোতা স্মারক সই হয়। ইন্দো বাংলাদেশ বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে শেষ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আনুষ্ঠানিক কর্মসূচি। যে অনুষ্ঠানে বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর অনুরোধ ছিল ভারতে বিনিয়োগের কথা চিন্তা করতে, আর ভারতের ব্যবসায়ীদের কাছেও বাংলাদেশকে তুলে ধরলেন বিনিয়োগের স্বর্ণভূমি হিসেবে। আর এই আহ্বানের মধ্য দিয়ে যেন আরও পাকাপোক্ত হওয়ার জায়গা খুঁজে পেল বাংলাদেশ ভারতের বাণিজ্যিক সম্পর্ক। নাহিদ হোসেন, চ্যানেল 24, নয়াদিল্লি, ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সাইবার নিরাপত্তা ও তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে সমঝোতা সই হয়েছে। একে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সমঝোতা অনুযায়ী তথ্য প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলাই হবে সবচেয়ে বড় সফলতা। মুরসালিন জুনায়েদের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেশের তথ্য প্রযুক্তি খাতে সাইবার হামলার অন্যতম বড় দৃষ্টান্ত। এরপরই নড়েচড়ে বসে সব মহল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে 22টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মধ্যে গুরুত্ব পায় সাইবার নিরাপত্তা বিষয়টিও, যাতে দুই দেশ সহযোগিতার ক্ষেত্রগুলো খতিয়ে দেখার পাশাপাশি সমস্যা সমাধানে একযোগে কাজ করা এবং আইটিএস খাতের উন্নয়নে দুদেশের পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। এই সমঝোতার ফলে সুদূর প্রসারী পরিকল্পনায় দুই দেশই লাভবান হবে বলে আশা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।
নলেজ শেয়ারিংটা কিন্তু সাইবার সিকিউরিটি একটা বড় একটা জায়গা, এটা কোনো দেশ একার পক্ষে এটা এনশিওর করা সম্ভব না। ভারতের সাথে আমাদের এই সমঝোতা স্মারকটা অত্যন্ত প্রয়োজন ছিল, এটা আমাদের বাংলাদেশের জন্য যেরকম জরুরি ভারতের জন্যও সেরকম জরুরি, ফলে এটা একটা উইন উইন সলিউশন, সবার জন্য সমান স্বার্থই আমরা ভোগ করতে পারবো। বিশেষজ্ঞদের পরামর্শ, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দক্ষ মানব সম্পদ তৈরির দিকে মনোযোগী হওয়া উচিত সরকারের। তথ্য প্রযুক্তির নানা ধরনের সহযোগিতা ভারত থেকে আমরা পেতে পারি। আমাদের তরুণ প্রজন্ম তথ্য প্রযুক্তির দক্ষতা বৃদ্ধি করে দেশের সকল কাজ তো করবেই, আর আমাদের জনঘনত্ব এত বেশি যে অন্যান্য দেশের কিছু কাজও তারা করবে। তথ্য প্রযুক্তি খাতে ভারতের সফলতাকে দৃষ্টান্ত হিসেবে নিয়ে এ খাতের উন্নয়নে এই সমঝোতাগুলো দেশের জন্য আরো বেশি ফলপ্রসূ হবে বলে আশা করেন এই বিশেষজ্ঞ। সমঝোতা চুক্তি। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। 15 দিনের মধ্যে সাভার শিল্পনগরীতে গ্যাস সংযোগ দিতে না পারলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। সোমবার সকালে রাজধানীর হাজারীবাগে চামড়া শিল্পের সাথে জড়িত সব সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। এই শিল্পকে ধ্বংস করার জন্য বিসিকের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া সহ বেশ কয়েকটি কর্মসূচির ঘোষণা দেন ট্যানারি মালিকরা। হাজারীবাগে সব ট্যানারির গ্যাস, পানি আর বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে এই মহাসমাবেশ। আয়োজক এই শিল্পের সাথে সম্পৃক্ত চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। সমাবেশে বক্তারা বলেন, পাট শিল্পের মতো চামড়া শিল্পকেও ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এর মাধ্যমে এই শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেকার হতে বসেছে হাজার হাজার শ্রমিক। আমাদের এই সেক্টরকে চিরতরে বন্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র মোকাবিলার প্রস্তুতি হিসেবে আজকের এই সমাবেশ। সেই দাবি যদি আপনারা বাস্তবায়ন না করেন তাহলে আমরাও কোনো কাঁচা চামড়া ক্রয় করব না এবং ট্যানারিও কোনো ট্যানারি আমরা চালু রাখতে দেব না। হাইকোর্টের রায় অনুযায়ী আগামী 15 দিনের মধ্যে সাভারে গ্যাসের সংযোগ না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। 15 দিনের ভিতরে আমাদের সকল গ্যাস সংযোগ, পানি সংযোগ সহ সকল সুবিধা দিতে হবে সাভারে। যদি না দেন তাহলে আমাদেরকে আবার পুনরায় হাজারীবাগে আমাদের ট্যানারি চালানোর অনুমতি দিতে হবে। বক্তারা বলেন, বিসিকের উদাসীনতা আর পরিবেশবাদীদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে ধ্বংসের পথে সম্ভাবনাময় এই শিল্প। বিসিকের কিছু কর্মকর্তা এবং কিছু পরিবেশের সাথে সম্পর্কিত কিছু পরিবেশবাদী যারা আছেন তাদের আমি কি বলবো যে তাদের অক্ষমতা বলবো, নির্বুদ্ধিতা বলবো, অথবা তারা জেনে শুনে করছেন বলবো, যেটাই বলি না কেন তাদের জন্য আজকে আমাদের এই চামড়া শিল্পের এই অবস্থা। চামড়া শিল্পের কথা বিবেচনা করে শিগগিরই সমস্যার সমাধানের অনুরোধ জানান ব্যবসায়ী নেতারা। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা। বাংলা নববর্ষ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজধানীর ফ্যাশন হাউসগুলো। অত্যাধুনিক শপিং মল থেকে ফুটপাথ সবই সেজেছে বৈশাখী লাল সাদার রঙে। ডিজাইন ও মানেও এসেছে বৈচিত্র্য। বিক্রেতারা বলছেন, গতবারের চেয়ে বৈশাখের জন্য বেশি বিনিয়োগ করা হয়েছে এবছর। বাঙালির ঘরে ঘরে কি মাতঙ্গলা লেগেছে সুরেরই তালে তালে হৃদয় মাতঙ্গলা। বাঙালি জীবনের সবটুকু রং নিয়ে রঙিন এক ক্যানভাস পহেলা বৈশাখ। আর এক প্রভাতী ফিরে এলো সুরের মঞ্জুরি। গেল এক দশকে যা উদযাপনের ব্যাপ্তি বেড়েছে বহু গুণে। এখন আর বৈশাখ শুধু হালখাতা খুলে পুরনো হিসাব মেলানোরই উপলক্ষ নয়, সময় বিবর্তনে যা পেয়েছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবচেয়ে বড় উৎসবেরই রং। বৈশাখ ঘিরে তাই ব্যবসা বাণিজ্যটাও বাড়ছে প্রতি বছরই। শেষ মুহূর্তে তাই নতুন সাজে ফ্যাশন হাউসগুলো। পাওয়া যাচ্ছে সব বয়সী মানুষের ভিন্ন ভিন্ন চাহিদার পোশাক। ক্রেতারা ঘুরে ঘুরে তা দেখছেন, পছন্দ হলে কিনেও ফেলছেন। সেই কেনাকাটায় ছোটদের আগ্রহ কম নয়। বৈশাখের জন্য জামা কিনতে এসেছি। বাঙালিদের সাথে তো শাড়ি যায়, তাহলে এই সাথে তো শাড়িটাই নিতে হয় আসলে। আগে তো এটা লিমিটেড পর্যায়ে ছিল, এখন তো সার্বজনীন হয়ে গেছে, সো সবাই কিনে, আমিও কিনি। প্রতি বছরই বৈশাখ সামনে রেখে ব্যস্ততা বাড়ে বিক্রেতাদের। এবারও ছবিটা অন্যরকম নয়। তারা জানালেন, বিনিয়োগও হয়েছে গেল বছরের চেয়ে বেশি।
কিন্তু গতবার একটু কম করছিলাম, কিন্তু বেচা কিনা ভালো হয়েছিল। ওই পরিপ্রেক্ষিতে আমি এবার একটু 20 লাখ টাকা আমি আপনার কালেকশন করছি। বাংলাদেশে এখন পহেলা বৈশাখটা সর্বজনীন উৎসব হওয়ার কারণে মানে বিগত বছরগুলোতে আমরা যেরকম রেসপন্স পেয়েছি সেটা থেকে আমরা এই বছর গত বছরের তুলনায় তার চেয়ে অনেক ডাবল বেশি প্রোডাক্ট আমরা এবার করেছি। সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে এমন প্রত্যাশা বিক্রেতাদের। নাসরিন সুলতানা, নিপুণ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশনস বিজনেস 24 ছোট একটা বিরতি নিচ্ছে, এরপর দেখবেন সূচকের নিম্নমুখী ধারায় শেষ হলো পুঁজিবাজারের দিনের কার্যক্রম, লেনদেনে মিশ্র ভাব। দর্শক, বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন ব্লেজ লাইটিং সলিউশনস বিজনেস 24। শেয়ার বাজারের খবর, সূচকের নিম্নমুখী ধারায় শেষ হলো পুঁজিবাজারের দ্বিতীয় দিনের কার্যক্রম। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে 11 পয়েন্ট আর লেনদেন কমেছে 55 কোটি টাকা। অন্যদিকে সিএসসিতে সূচক কমলেও বেড়েছে লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর কার্যক্রম। প্রধান সূচক ডিএসইএক্স 11 পয়েন্ট কমে হয়েছে 5690 পয়েন্ট, আর লেনদেন আগের কার্যদিবসের তুলনায় 55 কোটি টাকা কমে হয়েছে 722 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 121টির, কমেছে 168টির, অপরিবর্তিত ছিল 38টির দাম। এদিন লেনদেনের শীর্ষে ছিল লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড, রতনপুর স্টিল রিরোলিং মিলস লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড। সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সিএসির প্রধান সূচক সিএএসপিআই 51 পয়েন্ট কমে হয়েছে 17,620 পয়েন্ট, তবে লেনদেন 12 কোটি টাকা বেড়ে হয়েছে 54 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 95টির, কমেছে 122টির, আর অপরিবর্তিত ছিল 36টির দাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিভিন্ন কোমল পানীয়র উপর থাকা 25% সম্পূরক শুল্ক কমিয়ে 15% নামিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সোমবার বিকেলে রাজস্ব ভবনে বাজেট পূর্ব আলোচনায় সংগঠনটি এই প্রস্তাব দেয়। সংগঠনের নেতারা জানান, সবশেষ অর্থ বছরে এই খাতে বিক্রি ছাড়িয়েছে 3,500 কোটি টাকা, যার বিপরীতে সরকারি কোষাগারের রাজস্ব জমা পড়েছে 850 কোটি টাকা। তাই বিক্রি এবং আয় বাড়াতে বিদ্যমান শুল্ক কাঠামোতে পরিবর্তন চান তারা। এ সময় বাংলাদেশ সিরামিক ওয়্যার্স অ্যাসোসিয়েশনও তাদের বাজেট প্রস্তাব তুলে ধরে। সংগঠনটির দাবি, আমদানিতে বিদ্যমান 60% শুল্ক বহাল রাখা এবং দেশে টাইলস উৎপাদন পর্যায়ে বিদ্যমান 15% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা। দর্শক, শেষ করবো এখনকার আয়োজন, তার আগে শিরোনামগুলো আরো একবার। मुझे पता नहीं दीदीमणि क्या करेगी। दीदीमणि के साथ भी बात हुई तो उन्होंने तो नया कुछ दिखा दिया, लेकिन मोदी जी ने एश्योर किया। তিস্তা বিষয়ে মোদিতেই আস্থা বাংলাদেশের, জানান শেখ হাসিনা। দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে 13টি সমঝোতা স্মারক সই। 15 দিনের মধ্যে সাভারের চামড়া শিল্প নগরীতে গ্যাস বিদ্যুৎ সংযোগের আলটিমেটাম ট্যানারি মালিকদের, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। পয়লা বৈশাখ ঘিরে রাজধানীর ফ্যাশন হাউসগুলোর ব্যাপক প্রস্তুতি, গেল বছরের চেয়ে বাড়তি বিনিয়োগ করেছেন বিক্রেতারা। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশনস বিজনেস 24 এর এখনকার আয়োজন এটুকুই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।